সব কিছুর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত ক্ষমতার মালিক, জ্ঞানের মালিক, গুণের মালিক, সব কিছুর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনিই হচ্ছেন আমাদের একমাত্র স্রষ্টা। আল্লাহর সমকক্ষ কেউ নেই, আল্লাহর মতো কেউ নেই। আল্লাহর পরে আমরা সবকিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার সৃষ্টি। সুতরাং ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে হবে। ইবাদতের মাঝে আল্লাহর শরীক করা যাবে না। খবরদার, সাবধান থাকতে হবে আমাদের, কারণ ইবাদতের মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। অনেক আলেম ওলামা বলে থাকেন যে উসিলা মানা যাবে না, উসিলা মানা নাকি, উসিলা গ্রহণ করা নাকি শিরক। এটাও তাদের একটা বিভ্রান্তি, তারা উসিলা বোঝে না। ইবাদতের মাঝে কোনো উসিলা নাই। দোয়া কবুলের ক্ষেত্রে উসিলা গ্রহণ করা যায়, এটা বৈধ এবং বান্দার জন্য কল্যাণকর। উসিলা দুই ধরনের। একটি উসিলা হচ্ছে উসিলা তাবুদিয়া, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে কোনো উসিলা গ্রহণ করা যাবে না, ইবাদত শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। আরেকটি হচ্ছে উসিলায়ে সাবাবিয়া, অর্থাৎ দোয়া কবুলের জন্যে নবী রাসূলদের, হক্কানি আলেম ওলামাদের, আল্লাহর ওলিদের, হক্কানি পীর মাশায়েখের উসিলা গ্রহণ করা জায়েজ এবং বৈধ, এবং মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য এটা কল্যাণকর। আহলে হাদিস ভাইয়েরা, তারা তো আসলে আহলে হাদিস না, তারা হচ্ছে লামাযহাবী। লামাযহাবী ভাইয়েরা উসিলা মানতে চায় না, এজন্যেই তারা ভুল পথে আছে। দেখুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উসিলা নিয়ে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মাপ পেয়েছেন, মুক্তি পেয়েছেন। এক্ষেত্রে কোনো সাধারণ হাদিস নয়, জয়ীফ হাদিস নয়, মাউজু হাদিস নয়, 5টি সহিহ হাদিস রয়েছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলার মাধ্যমে, তার উসিলায় আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, মাফ করেছেন। হাদিস ভালোভাবে পড়ুন, পড়তে চেষ্টা করুন। গায়ের জোরে মানুষকে, মানব জাতিকে, মুসলমানদেরকে কখনো বিভ্রান্ত করার অপচেষ্টা করবেন না। উসিলা তো আল্লাহ রাব্বুল আলামিনই বানিয়ে দিয়েছেন। উসিলা তো অন্য কোনো জগৎ থেকে আসে নাই, আর অন্য কোনো স্রষ্টা নাই যে অন্য স্রষ্টা উসিলা বানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনই উসিলা বানিয়ে দিয়েছেন, মাধ্যম বানিয়ে দিয়েছেন, উপলক্ষ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মানুষের জান কবজ করার জন্যে। তাই আজরাইলের মাধ্যমেই, আজরাইলের উসিলাই জান কবজ করা হয়। এই আজরাইল আলাইহিস সালাম যে জান কবজ করেন, তার উসিলায়, তার মাধ্যমে জান কবজ করা হয়, এটা কি অস্বীকার করতে পারবেন? হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী রাসূলগণ ওহী পেয়েছেন। জিবরাইলের মাধ্যমে, জিবরাইলের উসিলায় আল্লাহ পাক নবী রাসূলদের মাঝে, নবী রাসূলদের কাছে প্রত্যাদেশ বা ওহী পৌঁছিয়ে দিয়েছেন। এই জিবরাইল আলাইহিস সালামের উসিলাকে অস্বীকার করতে পারবেন? হযরত মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক বৃষ্টি দেন, বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ পাকই করেন, তার সমস্ত ক্ষমতা, কিন্তু কারো কারো মাধ্যম দিয়ে আল্লাহ পাক করান। এই মিকাইল আলাইহিস সালামের উসিলা কি অবিশ্বাস, অস্বীকার করতে পারবেন? কিয়ামতের দিন, কিয়ামতের আগে আল্লাহর হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁককে, এই উসিলাকে কি অস্বীকার করতে পারবেন? উসিলাকে অস্বীকার করা যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 35 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা
আমার নৈকট্য লাভের জন্যে উসিলা তালাশ করো, উসিলা খোঁজো। উসিলা ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যায় না। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। দোয়া কবুলের জন্যে উসিলা প্রয়োজন। যে সমস্ত মাওলানা সাহেবরা বলেন যে উসিলা লাগে না, উসিলা প্রয়োজন হয় না, আপনি নিজেই তো দোয়া কবুলের জন্য আল্লাহ পাকের কাছে উসিলা বা মাধ্যম। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মুসলমান আপনাদেরকে দিয়ে দোয়া করায় কেন? নিজের দোয়া তো নিজেই করতে পারে। তাহলে আলেমদেরকে দিয়া, আলেম ওলামাদেরকে মাধ্যমে তাদের উসিলা দিয়া দোয়া করায় কেন? কেন বলে হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার বাবার জন্য একটু দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, দেশের নাজুক পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি বা কাটিয়ে উঠতে পারে সবাই, এজন্য একটু খাস করে দোয়া করেন। এটা কেন বলে? কেন বলা হয়? তারা মনে করে, সাধারণ মানুষ মনে করে, আম জনতা মনে করে যে হক্কানি আলেম ওলামা দোয়া করলে তাদের এই দোয়া আল্লাহ কবুল করবেন। হক্কানি আলেম ওলামাদের দোয়ার উসিলায়, হক্কানি পীর মাশায়েখদের উসিলায়, আল্লাহর ওলিদের দোয়ার উসিলায় মানুষ নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। আল্লাহ পাক হক্কানি মানুষের, হক্কানি আলেম ওলামাদের দোয়া কবুল করেন। এই জন্যই তো আলেম ওলামাদের কাছে মানুষ চায়, তাদের দোয়ার উসিলায় আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত চায়, পানাহ চায়, নেগাহ চায়, শান্তি চায়, মুক্তি চায়। তাহলে আপনি যদি উসিলাকে হারাম বলেন, শিরক বলেন, তাহলে আপনি অন্য মানুষের জন্য দোয়া করবেন না? দোয়া করা প্রয়োজন নাই। এই সমস্ত আজেবাজে কথাবার্তার থেকে আহলে হাদিস অর্থাৎ তথাকথিত লামাযহাবী ভাইদেরকে নিজেদেরকে সংরক্ষণ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। বাজে কথা বলা যাবে না। বাজে কথা থেকে নিজেদের জবানকে সাবধান করতে হবে, সতর্ক করতে হবে। আমরা উসিলা মানি, উসিলাকে বিশ্বাস করি। উসিলা মহান আল্লাহ রাব্বুল আলামিনই তার বান্দাদের জন্য তৈরি করে দিয়েছেন। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলতে চাই এবং উসিলা বিশ্বাস করে, উসিলা মেনে, উসিলা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করতে চাই। ইবাদত সরাসরি আল্লাহর জন্য, আর উসিলার মাধ্যমে দোয়া আল্লাহ পাকের কাছ থেকে কবুল করিয়ে আনতে চাই। আল্লাহ পাক আমাদের এই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।